আজকের দিনের অন্যতম উল্লেখযোগ্য একটি সংবাদ ছিল যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। যদিও গুম খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। তো যার পাসপোর্টই নাই তার ভিসা বাড়ানোর কি আছে এখানে? তো এটা তো একটা মানে রহস্যজনক এবং উদ্দেশ্যমূলক একটা বিষয়, কারণ তার তো পাসপোর্টই নাই। তো পাসপোর্ট ছাড়া কি ভিসা বাড়ানোর কোনো সুযোগ আছে? তো এটা ভারত কেন করলো এটা আমার জানা নেই। তবে আমি যেটা মনে করি যে এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব এটা ব্যাপকভাবে মানে জাগ্রত হচ্ছে। আমরা দুই দেশের সুপ্রতিবেশীমূলক মানে সম্পর্ক চাই। ভারত তো আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীকে তো বাদ দিতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। তো সে কারণে বাংলাদেশের যিনি গণহত্যার দায়ে অভিযুক্ত, যিনি পালিয়ে ভারতে অবস্থান করছেন, তার ভিসার মেয়াদ বাড়ানো, তাকে ফেরত না দেওয়া বা ফেরত না দেওয়ার জন্য নানান রকম মানে পদক্ষেপ নেওয়া, তো সেগুলো কি বার্তা দেয়? তা আমরা আসলে ভারতের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করি, এবং একই সাথে বাংলাদেশে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং এর ফলে যে পরিবর্তন, এই পরিবর্তনে আমরা তাদের সমর্থন এবং সহযোগিতা কামনা করি। জি, আমরা একেবারে শেষের দিকে আছি। জনাব সোহরাওয়ার্দী হাসান, আপনার মন্তব্য আসছে। হিন্দুস্তান টাইম এই সংবাদটি আজকে মানে প্রকাশ করেছে। মানে ভিসা তো মানে সেখানে থাকার সুযোগ বা অনুমতি, হ্যাঁ, এবং তারা বলেছে যে তাদের রাজনৈতিক আশ্রয় নেই। এখন একজন এটাই আমি প্রিন্স ভাই আমাকে ভুল হলে শুধরে দেবেন, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বাংলাদেশ, এই আওয়ামী লীগ সরকার অনেক আগেই তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিল। তিনি যুক্তরাজ্যে ছিলেন। নিশ্চয়ই একটি যুক্তরাজ্য সরকারের কোনো অনুমতি বা কোনো বিধান আইন বলে, তাই তো? এখন এ ধরনের যারা জাতিসংঘের কিন্তু একটি আছে যে স্টেটলেস যে নাগরিক, আপনি যখন রিফিউজিও বলতে পারেন, যখন নাগরিক তার পাসপোর্ট থাকে না তখন ওই দেশের নাগরিকত্ব তিনি করেন না। এখন সেক্ষেত্রে যুক্তরাজ্য এক ধরনের ব্যবস্থা করেছে যে তাকে এই সরকার প্রতিহিংসামূলকভাবে তারেক রহমানকে তার পাসপোর্ট বাতিল করেছিল, তার পাসপোর্টের মেয়াদ বাড়ায়নি। যুক্তরাজ্যের কাছে তিনি বলেছেন যে আমার বর্তমান অবস্থান এই। এখন শেখ হাসিনার ক্ষেত্রে কি হয়েছে আমি জানি না, তবে এরকম ভারতীয় কূটনীতিকদের বক্তব্য যে এরকম একটি বন্দোবস্ত, অর্থাৎ তিনি যেহেতু বাংলাদেশ সরকার তার পাসপোর্ট আগে, লাল পাসপোর্ট তো আগেই বাতিল করেছে, এখন তার পাসপোর্ট বাতিল করলো, তার সাথে মানে একই দিনে খবরটি এসেছে। আমার মনে হয় না যে ভারতের এই সিদ্ধান্ত আর বাংলাদেশ সরকারের আজকের সিদ্ধান্তের সাথে কোনো মানে কোনো নেই, কোনো সম্পর্ক নেই, কারণ ওই ভারত যে সিদ্ধান্ত এটা আগেই বাড়িয়েছে, আর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে গতকাল, আজকে সংবাদ মাধ্যমে এসেছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাইতে পারে যে কি বিধান বলে তার এই ভিসার মেয়াদ বাড়ানো হলো, আর বাংলাদেশ তো তাকে ফেরতে চেয়েছে। তো এটি দুটো, একটা হচ্ছে যেটি প্রিন্স ভাই বললেন যে প্রতিবেশী দেশ বা আমাদের সাথে তো কূটনৈতিক সম্পর্ক আছে, কূটনৈতিকভাবে একটা লড়াই, আর একটা হচ্ছে রাজনৈতিকভাবে, যেটি প্রিন্স ভাই বললেন যে বাংলাদেশে যে একটা রাজনৈতিক বাস্তবতা ঘটেছে গত আগস্টে, সেটি ভারতকে স্বীকার করতে হবে। যেখানে একটা নতুন পরিস্থিতি মানে কি, এখানকার জনগণ ওই সরকারকে চায়নি, সুতরাং জনগণই ওই সরকারকে বিদায় দিয়েছে, জনগণ নতুন সরকার চেয়েছে এবং তারা একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার এখানে রাজনৈতিক বন্দোবস্তের জন্য প্রস্তুতি চলছে। সেখানে আমি মনে করি এক্ষেত্রেও আলাপ আলোচনার মাধ্যমেই উভয়ের কাছে সন্তোষজনক এরকম একটা সমাধান আসতে হবে। আমার মনে হয় প্রশ্নের আমরা যেটা জানতে চেয়েছি সেটা আমার মনে ক্লিয়ার আপনার বক্তব্য থেকে। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনি যদি কিছু বলেন একদম 10 সেকেন্ডে বললে আমি শুনে অনুষ্ঠান শেষ করতে চাই। এই বিষয়ে আমার কিছু বলার নাই, আমি শুধু এটুকু বলবো যে শেখ হাসিনা তো
আসলে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন জি, গণ অভ্যুত্থানের মুখে। তো সেখানে তাকে নিয়ে তাকে আশ্রয় দেওয়া, তাকে ভিসার মেয়াদ বাড়ানো, তার পক্ষে ভারতের সাবেক বর্তমান কূটনীতিকদের বিভিন্ন মন্তব্য, এটা ভারত সরকারের মন্তব্য কিনা আমরা জানি না, কিন্তু ভারত সরকার বলছে যে তাকে আমরা সাবেক প্রধানমন্ত্রী হিসাবেই ট্রিট করছি, কিন্তু উনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন সেটা জানার অধিকার নিশ্চয়ই বাংলাদেশের জনগণের আছে, রয়েছে, তাই না? তো জি। এখন যা একবার বলছে ট্রাভেল ডকুমেন্টস দেওয়া হয়েছে, আবার বলছে ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তো এগুলো আসলে কনফিউশন তৈরি করে। এটা ভারতকেই জিনিসটা পরিষ্কার করতে হবে। তবে আমি সৌরভ ভাই বলেছেন, তার সুরে সুর মিলিয়ে বলতে চাই, বাংলাদেশে রক্তাক্ত যে পরিবর্তন, সেই পরিবর্তনকে শুধু ভারত নয়, পৃথিবীর সব দেশকেই এটা সম্মান জানাতে সম্মান হবে জানাতে এবং মেনে হবে, নিতে হবে। স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, এবং জনগণের যে প্রত্যাশা এই যে গণহত্যাকারীদের বিচার, সেই বিচার প্রক্রিয়াতেও তাদের সহযোগিতা করতে হবে। জি, আমার মনে হয় আমরা আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হবে। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জনাব সোহরাব হাসান, আপনাদের দুজনকেই আরও একবার ধন্যবাদ।